জুলাই আপনারা জানেন যে আমাদের হাজার বছরের ইতিহাসের একটি অমূল্য সম্পদ। জুলাইয়ের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ে যে জাগরণ তৈরি হয়েছিল, এই জাগরণ যুগ যুগ ধরে আমরা যত বেশি জাগরুক রাখতে পারবো, সক্রিয় রাখতে পারবো, আমাদের নতুন প্রজন্মকে আমরা এই ব্যাপারে যত বেশি জানাতে পারবো, এটার চর্চা আমরা যত বেশি করতে পারবো, এই বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটি মজবুত অবস্থানে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং এই বাংলাদেশের মানুষের আজন্ম লালিত যে ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস কায়েমের যে স্বপ্ন, এটা হয়তো বা একদিন পূরণ হবে যদি এটাকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই রিলেভেন্ট বিষয় যেহেতু, সেজন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন। তারা বলেছিলেন, তাদের ইশতেহারের 1 নম্বরটা ছিল যে সংবিধান সংস্কার করার জন্য সংস্কার কমিশন করবে। তাদের ওখানেও কিন্তু সংস্কার শব্দটা ছিল, সংশোধন শব্দটা ছিল না। আর জনগণ ভোটের মাধ্যমে একদিকে এমপির ভোট দিয়েছে, আরেকদিকে সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 70% মানুষের রায়কে উপেক্ষা করে এখন সংবিধান সংশোধনের যে নাটক করা হচ্ছে, আমরা এই নাটককে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি সরকার বিসমিল্লাহ গলত করে জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড় ধরিয়েছে সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ নামে। আমরা সরকারকে বলবো, এইটা অ্যাভয়েড করে আপনারা জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আমরা এই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার করার জন্য, আমূল পরিবর্তন করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। এগুলোকে সামনে রেখেই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কেন্দ্র মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে আগামীকালকে করা হবে। এরপরে আমাদের 11 দলীয় ঐক্যজোট ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে। এই 2 কর্মসূচি আমরা জোরালোভাবে, বলিষ্ঠভাবে ঢাকা সিটিতে আমরা বাস্তবায়ন করব। তারই আলোকে আমরা যা যা করব, আমরা তো 11 দলের কর্মসূচি অলরেডি পেয়ে গেছি, জামাতের কর্মসূচিও আমাদের নলেজে আছে। সেই ভিত্তিতে ওই কর্মসূচিগুলোর আলোকে ঢাকা সিটিতে আমরা যা করব, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রাফিতি অঙ্কনের কাজ করব। জুলাইয়ের স্মৃতিটাকে তরুণ, যুবক, নবীনদের কাছে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে জাগরুক রাখার জন্য জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল, জুলাইয়ের যে বিভিন্ন ঘটনাগুলো ছিল, সেগুলোকে জাগরুক রেখে আমরা গ্রাফিতি অঙ্কন করব কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ইনশাআল্লাহ। 11 থেকে 16 তারিখ পর্যন্ত শহীদ পরিবারগুলোর সাথে আমরা সাক্ষাৎ করব এবং তাদেরকে নিয়ে আলোচনা সভা, মত বিনিময় সভা করব। এটা আমরা করেই যাচ্ছি। সেই যখন বিপ্লবের সূচনা, যখন তুমুল লড়াই চলছে, তখনও আমরা শহীদ পরিবারের বাড়ি থেকে দেখা করেছি, জানাজায় আমরা অংশ নিয়েছি, দাফন কাফনে অংশ নিয়েছি। কবরের জায়গা দেওয়া হচ্ছিল না, আমরা ব্যবস্থা করে দিয়েছি। চিকিৎসা দেওয়া হচ্ছিল না, আমরা আমাদের পরিচিত হসপিটাল, আমাদের যেখানে যেখানে পরিচয় আছে, আমরা সেখানে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এটা শুরু থেকে জুলাই যোদ্ধাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে। এটা আমাদের রক্তের সম্পর্ক, এটা আমাদের ইতিহাসের দায়। আমরা এটা করে যাচ্ছি। এই উপলক্ষে আমরা 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কাজটা আমরা বিশেষভাবে করব ইনশাআল্লাহ। এরপরে 17 থেকে 30 তারিখ পর্যন্ত যেসব শাহাদাতের স্পট, যেমন উত্তরা একটা স্পট, আপনার মিরপুর 10 নম্বর একটা স্পট, এরকম বড় বড় স্পট যেখানে শহীদের লাশ পড়েছে এবং 1 জন 2 জন না, একাধিক এবং অনেক লোক যেখানে যেখানে শহীদ হয়েছেন, এই জায়গাগুলোতে, পার্টিকুলার ওই জায়গাগুলোতে আমরা আলোচনা সভার আয়োজন করব, চিত্র প্রদর্শনীর আয়োজন করব। জুলাইয়ের নানা যে চিত্রগুলো ধারণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, আমরা আরও তৈরি করব। এই সবগুলো আমরা এই কয়েকদিন প্রদর্শন করব এবং মাস পিপলকে নিয়ে আমরা সেখানে সমাবেশ করব, আলোচনা সভা করব ইনশাআল্লাহ। 24 তারিখে আমরা বিশেষভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে আমরা একটা সমাবেশ করব। কারণ আপনারা জানেন, গত আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা রোল ছিল।
ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি, তখন আন্দোলন কিন্তু মাঠে চলে আসে। আর মাঠের আন্দোলনে জনগণের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিরাট অবদান রেখেছেন। সেই কথা স্মরণ করে তাদেরকে নিয়ে আলাদা আলোচনা সভা, চিত্রনাট্য প্রদর্শন এবং নানা ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আর 21 তারিখে শুক্রবার সারা দেশেই দোয়ার মাহফিল আছে, আমরাও ঢাকায় মসজিদে মসজিদে ইনশাআল্লাহ, 31 তারিখে মসজিদে মসজিদে আমরা দোয়ার মাহফিল করবো ইনশাআল্লাহ। আর 1 থেকে 4 আগস্ট পর্যন্ত এই কয়েকদিন আমরা ওলামাদেরও কিন্তু সেই আন্দোলনে বিরাট ভূমিকা ছিল, তাদেরকে নিয়ে শহীদ অনেক ওলামা শহীদও হয়েছেন। তো ওলামাদেরকে নিয়ে আমরা মত বিনিময় সভা, আলোচনা সভা, শ্রমিকদের নিয়ে সমাবেশ, মিছিল এবং আমরা নারীদেরকে নিয়ে সমাবেশ এবং মিছিল, এগুলো আমরা বাস্তবায়ন করব 1 থেকে 4 তারিখ পর্যন্ত। আর 5 তারিখে আমরা জামায়াতে ইসলামীর আহ্বানে ঢাকায় সর্ববৃহৎ গণমিছিলে অংশ